আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি রুচিরা বিশ্বাস। মাদারীপুর সরকারি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। গতকাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। তিনি শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি বাসের ব্যবস্থাও করার অঙ্গীকার করেন। এ সময় কলেজে ছাত্রাবাস নির্মাণ, খেলার মাঠের উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ আরও আধুনিক করার পরিকল্পনার কথাও জানান তিনি। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাদারীপুরে জুলাই শহীদ দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিন আক্তার। এ সময় জুলাই শহীদ দিবস উপলক্ষে নির্ধারিত কর্মসূচি সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে বাস্তবায়নের জন্য সার্বিক প্রস্তুতি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জুয়েল আহমেদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নড়াইলে প্রচার কার্যক্রম চালাচ্ছে জেলা তথ্য অফিস। গতকাল বিকেলে সদর উপজেলার ধোন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কমিউনিটি সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে ১৫০ শতাধিক নারী এবং কিশোর কিশোরী অংশ নেন। জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ রোস্তম আলী জানান, গ্রাম পর্যায়ে কমিউনিটি সভা ও ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও নির্বাচনী ইস্তেহারের বাস্তবায়ন সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হচ্ছে। তিনি বলেন, এ ধরনের প্রচারের ফলে সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে মানুষের আগ্রহ ও সচেতনতা বাড়ছে। এদিকে ফরিদপুরের সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ২টি শিক্ষা প্রতিষ্ঠানে চলচ্চিত্র প্রদর্শন করেছে জেলা তথ্য অফিস। গতকাল সদর উপজেলার পূর্ব আলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চরভদ্রাসন উপজেলার গাজীরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন উপস্থিত ছিলেন। চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং নির্বাচনী ইস্তেহারের বিভিন্ন বিষয় শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনগণের সামনে তুলে ধরা হয়। জেলা তথ্য অফিস জানিয়েছে, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও জনসচেতনতামূলক বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের প্রচার কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ আয়োজিত অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল হাসান। তিনি বলেন, মানুষের আচরণ পর্যবেক্ষণের মাধ্যমে তার মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাই আচরণগত বিশ্লেষণ বিষয়ে দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণের প্রশংসা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মশালা আরও আয়োজনের আশা প্রকাশ করা হয়। নড়াইলের কালিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে কালিয়া উপজেলার কমিউনিটি সেন্টারের পাশের এলাকায় উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও থানা পুলিশের যৌথ অভিযানে এসব জাল উদ্ধার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিন্নাতুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস জানান, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।
গোপালগঞ্জে পিতা হত্যার দায়ে ছেলে আলিম কাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শামসুল হক এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, 2023 সালের 13ই মে সদর উপজেলার চর মানিকদাহ এলাকায় মাদকাসক্ত আলিম কাজী পারিবারিক বিরোধের জেরে বটি দিয়ে তার বাবা ইসমাইল কাজীর গলায় আঘাত করেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় বিচার শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।